সবাই, আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি। সকাল সকাল এই যে ওয়েদার দেখো কি জোরে বৃষ্টি নামছে, দেখো সেই বৃষ্টি নামছে। 3 দিন ধরে টানা সকালে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে কালকে রাত্রে হয়নি, এখন নামলো সকালে। পরশু দিন রাত্রি থেকে সকাল পর্যন্ত হচ্ছে, তার আগের দিনও রাত্রি থেকে সকাল পর্যন্ত হচ্ছে। এখন ওয়েদার দেখো বৃষ্টি হচ্ছে, এখন হাওয়া আর বৃষ্টি, কি পরিমাণে বৃষ্টি নেমেছে দেখো কি জোর। আর তোমাদের দাদা এখানে ভিজে ভিজে বসে বাসন মাজছে, ভিজে যাচ্ছে। আরেকজনকে বলছি বাসন মাজি, তার বাথরুমে যেতে এই করতে সে করতে শেষ। আর এইদিকে দেখো সকাল সকাল আমি একদম ট্রে ভর্তি করে, ঝুড়ি ভর্তি করে জামুন তুলছি। এই কত জামুন হয়েছে গাছে দেখো, বেশি বড় গাছ না কিন্তু কত জামুন হয়েছে। তাও এখনও সবগুলো উঠায়নি, আরও আছে গাছে। দেখছো সকাল সকাল বৃষ্টি নামার আগে তুলে নিয়ে আসলাম, পাখিতে খেয়ে নিচ্ছে। এই যে দেখো মশারি দিয়েছি, মশারির ভিতরে ঢুকে ঢুকে পাখিতে সব খেয়ে নিচ্ছে। এই যে ওই আরও আছে ভিতরে পাখি খাওয়া, মশারির ভিতরে ঢুকে ঢুকে এগুলো সব পাখিতে খেয়ে নিচ্ছে। তা তুলে রাখলাম যে আশেপাশে সবার বাড়িতে দু চারটে করে দেবো, বৃষ্টিটা কমুক তারপরে। আগেই জামগুলো তুলতে গেলাম, কারণ জামগুলো গাছতলায় ভিজা জঙ্গল, যদি যোগটো কোটে আর হচ্ছে না, যদি যোগটো কোটে আর হচ্ছে কাদা নোংরা না, ওই জন্য চান করার আগেই তুললাম। তো এখন যাবো হচ্ছে চান করতে। এদিকে চলে গেছে কারেন্ট, পুরো বাজ পড়ছে, কারেন্ট চলে গেছে। চলো তোমাদেরকে একটু বৃষ্টি দেখায় নিয়ে আসি। জলে দেখো বারান্দায় ছাট এসে ভিজে ভিজে কী অবস্থা হচ্ছে। এই যে দেখো দেখো কেমন ছাঁট আসছে ভিতরে। ঝড় উঠেছে দেখো, আমি নিজে দাঁড়িয়ে থাকতে পারছি না, মনে হচ্ছে ভিজে, মানে হাওয়ায় মনে হচ্ছে নিয়ে চলে যাবে এরকম। দেখো কেমন ঝড় উঠেছে, দেখতে পাচ্ছি। ফুলগুলোও তুলতে হবে। এদিকে দেখো বাঁশ গাছ পুরো এখন ঝাপটা দিয়ে নিয়ে যাচ্ছে। দেখো দেখতে পাচ্ছি কেমন ঝড় উঠছে। কি পরিমাণে ঝড় উঠেছে দেখো। এই গাছটাতে দেখো আজকে অনেকগুলো ফুল ফুটেছে। সাদা জবা ফুটেছে 3-4টে, কিন্তু এটাতে অনেকগুলো ফুটেছে। মেঘের ডাক শুনতে পাচ্ছ, বৃষ্টিটা একটু পিছে হলো, তাই ভাবলাম ফুল কটা তুলে নিয়ে যাই। রান্না করতে করতে আজ কিছু কথা তোমাদেরকে বলতে চাই, ফুল ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে আমি বসিয়ে দিলাম রান্না বান্না। সকালটা যেহেতু তোমাদের দাদা অফিস যাবে, তাই তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিলাম। আচ্ছা, যে কথাটা বলবো ভাবলাম, সেইটা চলো মূল কথাটা বলবো। মূল কথাটা হলো, আমরা যে রকমটা দেখাই আমরা কি ঠিক সেরকমই, আমাদের কি মনে হয় আমরা সেরকম, মানে আমি ওদের আমরা ক্যামেরার সামনে যেরকম দেখো আমরা কি ঠিক সেরকম। আমাদের আমার যারা যারা ভিডিও ইউটিউবার আছে, আমি নিজেকে ইউটিউবার বলবো না, আমি একটা ছোট্ট ক্রিয়েটার। আমার চ্যানেলটাকে আমি এখনও দাঁড় করাতে পারিনি, তার জন্য আমি নিজেকে ইউটিউবার বলবো না। তাই যাই হোক, আমরা যে ক্যামেরার সামনে এসে এত হাসি খুশিভাবে ভিডিও করি, মনে হয় যেন আমাদের জীবনে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, কোনো কিছু নেই। একদম একটা যাবেই আমাদের সবারই কিছু না কিছু সমস্যা আছে।
সংসারে প্রত্যেকটা মানুষ সমান নয়, প্রত্যেকটা সংসার কিন্তু সমান নয়। প্রত্যেকের সংসার আলাদা আলাদা, প্রত্যেকটা সংসারের মানুষও আলাদা আলাদা। তাই কিন্তু আমরা যেটুকু দেখাই ক্যামেরার সামনে সবসময় কিন্তু আমরা সেটা না। শুধু সংসারের লোকের দোষ থাকে না, কিছু নিজেরও দোষ থাকে, কিছু সংসারের লোকেরও দোষ থাকে। সব কিছু মিলিয়ে মিশে কিন্তু একটা সংসার। একদম পারফেক্ট কারোর সংসার নেই। সেটাই আমি তোমাদেরকে বলতে চাইলাম যে আমরা ক্যামেরার সামনে এসে যেভাবে ভিডিও করি, যেভাবে হাসি খুশি থাকি, সবার জীবনটা কি সেরকমই? একদম হাসি খুশি, একদম পারফেক্ট একটা সংসার, পারফেক্ট একটা জীবন না। আমাদের সবারই সমস্যা আছে, কিন্তু সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না, ক্যামেরার সামনে আনতে চাই না। হ্যাঁ, কোনো সময় হয়তো আমি বা কথা বলেছি, কিন্তু আমি সেইভাবে কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসি না বা ক্যামেরার সামনে আনি। কেউই সেটা আনতে চায় না। ঘর সংসার থাক আর ক্যামেরার ব্যাপার ক্যামেরাতে থাক। ক্যামেরাতে আমরা দেখাই আমাদের কোনো কিছু নেই, কোনো ঝগড়াঝাটি, কোনো অশান্তি, কোনো কিছু নেই। সবাই দেখাই, আমরা যারা ভিডিও করি সবাই দেখাই। কিন্তু ক্যামেরার পিছনে কী হয় সেটা তো আর তোমরা জানো না। যে একটা ভিডিও করতে গেলে কতটা কষ্ট সবাই জানো না। অনেকটা কষ্ট করে, অনেকটা খাটনি করে একটা ভিডিও করতে লাগে। আর এখন এই সময়তে আমার কিন্তু ভীষণই কষ্ট হয়, যার জন্যে আমি রোজ ভিডিও দিই না, একদিন পর একদিন ভিডিও দিই। কেন বলো তো? ভীষণ কষ্ট হয় বসে এডিটিং করতে। সারা রাত্রি ব্যথার চোটে ঘুমাতে পারি না, ভীষণ কষ্ট হয়, ঘুমাতে পারি না। মানে পিঠে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, মানে ব্যথা কোথায় নেই সেটাই জানি না, নিজেই বুঝতে পারি না যে নিজের কোথায় ব্যথা আছে আর কোথায় ব্যথা। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক জ্ঞানের কথা হয়তো বলে ফেললাম, হয়তো বা তোমাদের ভালো লাগবে না। আর এইটার পরিপ্রেক্ষিতে তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে তোমরা কমেন্টসে জানিও যে কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। যে আমরা ক্যামেরার সামনে যেরকম থাকি, আমরা কি ক্যামেরার পিছনে ঠিক সেরকম থাকি? অন ক্যামেরায় যেমন থাকি, অফ ক্যামেরায় কি সেরকম থাকি? একদমই না। তো সেটাই তোমাদেরকে আর কি জানালাম। তা চলো, আমার রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে আর দুদিন দেখো আমি গ্যাস পরিষ্কার করিনি, দুদিন আমার শাশুড়ি পরিষ্কার করেছে। এই যে মানে কলের বেসিনের সামনের দেয়ালটা, বেসিনটা কী অবস্থা আছে দেখেছো? পুরো বেসিনটা একদম আয়রনে লাল লাল হয়েছে, সায়লার মতন পড়ে গেছে। সেই জন্য আজকে আমি এগুলো ঘষে মেজে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি গতকালও পরিষ্কার করে নিয়েছি, আমি মানে গ্যাসটা তার আগের দিনও পরিষ্কার করে আমার শাশুড়ি করেছিল, শাশুড়ি বলে শুধু গ্যাস করে নিয়েছে, এগুলো আর ধোয়া মোছা হয়নি। তো এই জন্য দেখো দুদিনের যে অবস্থা, জলে এত আয়রন, কী বলবো, কতটা আয়রন বুঝতে পারছো তোমরা বেসিনটা দেখে বলো। তো যাই হোক, চলো এখন ধুয়ে নিচ্ছি, একটু পরিষ্কার করলাম, এখন দেখতেও সুন্দর লাগছে, একদম পরিষ্কার হয়ে গেছে, চকচকে। আর রান্নাঘর নোংরা থাকলে আমার কিন্তু মাথা খারাপ হয়ে যায়, একদম ভালো লাগে না। তাও ওই যে আগের দিন তোমাদেরকে বললাম না যে এখন অনেক জিনিস মানে দেখে অদেখা করে দিতে হচ্ছে, যেহেতু নিজে করতে পারি না, আর কাকেই বা বলবো, কে বা আছে করে দেবে। যতটা তোমাদের দাদা পারে করে, আর যেটুকু আমার শাশুড়ি পারে করে। শাশুড়ির তো বয়স হয়েছে, তাই ওনাকেও বেশি কিছু বলতে পারি না যে এটা করো। আর আমি কোনো দিনই ওনাকে বলি না যে এটা করো বা ওটা করো, উনি যেটুকু পারে সেটুকুই করে। আমি কোনো দিনই কাউকে হুকুম করি না। হ্যাঁ, বলি হয়তো তোমাদের দাদাকে, আমার দেওরকে, এদেরকে বলি। তো যাই হোক, এদিকে দেখো আমার সংসারে সব কাজকর্ম মিটে গেল, মানে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু মিটে গেছে। খেয়ে দিয়ে বসেছিলাম শোনার জন্য, শোনা চান করতে গেছে, চান করে আসলে ওকে খাবার দেবো। তো বসে থাকতে থাকতে এত ব্যথা করছিলো, গিয়ে একটু শুয়েও পড়লাম। তারপরে উঠে আবার আসলাম, এসে যে তোমাদের দাদা কালকে একটা তরমুজ নিয়ে এসেছে, তো ভাবলাম তরমুজটা কাটি দেখি। তরমুজটা যদিও সেরকম লাল নেই, হালকা লাল দেখতে পাচ্ছি, তবে মিষ্টি আছে। ভাবছিলাম যে তরমুজটা কালারটা দেখে ভাবছিলাম যে মিষ্টি হবে না, তবে খুব মিষ্টিও নেই, আবার একদম পানসাও নেই, মোটামুটি একটা মিষ্টি আছে। মানে বলতে পারো যেরকম লাল, খুব সাদাও না আবার খুব লালও না, মিডিয়াম। মিষ্টিটাও সেরকম একদম পানসাও না, আবার কিছুও না। তা যাই হোক, দেখো না এখানে হাফ তরমুজ কেটে নিলাম, কেউ তরমুজ খাবে না, আমিই খাবো, তাই এখানে কেটে না। তরমুজটা আমার কাছে ভীষণ প্রিয় জিনিস। তো চলো, এখন বাবাই এসছে, বাবাইকে ভাতটা দিয়ে দিই। তো এই যে দেখো
এখন আসলাম হচ্ছে ছাদে, অন্ধকার অন্ধকার লাগছে, ক্যামেরাটা এদিকে উড়ালে অন্ধকার লাগছে, ও যেহেতু এদিকে ফাঁকা ওই জন্য। তো এখন আসলাম ছাদে, অল্প একটু পান্তা ভাত ছিল নিয়ে আসলাম, মুরগিকে দেবো। ছিল পান্তা ভাত, বাবুর কাকু সকালে খেয়ে গেছে অফিসে, আর এটুকু ছিল, আমি আর খাইনি, আছে পান্তা ভাত, মুরগিকে দিয়ে দেবো। কানের দুলটা উল্টো হয়ে গেছে দেখো। চলো, অনেকদিন পর আজকে আবার একটা ডিম দিয়েছে। কোন দিন ডিম দেয় আর কোন দিন দেয় না, যে অনেক দিন পরে আচ্ছা এটা দিয়েছে ডিম। মানে একদিন দিয়েছিল, আজকে ডিম দিল মানে এখন 4 দিন 5 দিন আর ডিম দেবে না। তো এই যে দেখো, এই যে ডিম দিয়েছে আজকে। ভাত দিচ্ছি তো, এত লাফালাফি করা কি আছে। এই যে বাপরে বাপ, সিঁড়িতে এইটুকু উঠতে নামতে দম মেরে গেছে। এখনও জামা কাপড়গুলো বাইরে শেডে নিচ থেকে দেবো না, কেন বলো তো, এমনি তো এখন 1:30 পৌনে 2 বাজে, আর শেডের নিচ থেকে দেবো না, এদিকেই থাক, যেটুকু শুকাবে মোটামুটি শুকিয়েই, মানে তোমাদের দাদা যেভাবে চেপে শুকিয়ে তো যায়, শুকিয়ে যাবে। এখন তুলবো না, ভিজাই আছে। তো চল ডিমটা রাখি, আর হচ্ছে গিয়ে একবার বিকেলে কাপড় চোপড়গুলো তুলবো, এখন শুকায়নি। চলো এখন সেরে নিচে বাইরে দেবো, আবার যদি ফট করে বৃষ্টি আসে, আশা করি এখন বৃষ্টি আসবে না, আসলে আবার সেই রাত্রিবেলায়, না হলে ভোরের দিকে, রোজই তাই হচ্ছে, রাত্রিবেলা বৃষ্টি হয়, ওই সকাল 7টা 8টা পর্যন্ত হয়তো একটু বৃষ্টি হলো, 6টা পর্যন্ত একটু বৃষ্টি হলো, তারপরে আবার কড়কড়া রোদ্দুর উঠে যায়। আজকেও সকালে মেঘের অবস্থা দেখেছো তোমরা, আর কালো করেছিল কেমন বৃষ্টিটা হচ্ছিলো, তারপরেই দেখো আবার সেই কড়কড়া রোদ্দুর উঠে গেল। তা এই হচ্ছে রোজ দিনের ব্যাপার, কড়কড়া রোদ্দুর উঠে যাচ্ছে, রোজ বৃষ্টি হচ্ছে, পরে একটু বেলা হলেই কড়কড়া রোদ্দুর। এদিকে লাউ গাছটা রেখে দিয়েছি, কাটবো না বলে, থাক লাউ গাছটার মাথাটা ভেঙে গেছে, কঞ্চি এনে দেবো যে লাউ গাছটাতে, সেটাও মনে থাকে না। আর কালকে দেখো বাইরে পাঁচিলের বাইরে বরবটি গাছ হয়েছিল, সেখান থেকে 2টো বরবটি গাছ এনে, ওই যে এই একটা আর এই একটা, 2টো বরবটি গাছ এনে লাগিয়েছি। গাছগুলো দেখছি ঝিমিয়ে যাচ্ছে, হবে কি না জানি না, আপাতত এনে তো লাগিয়েছি, দেখা যাক হয় কি না। আর এদিকে লাগিয়েছি 4-5টা পুঁই শাকের চারা এনে, 2টো বরবটি চারা নিয়ে এসেছে, আর 2টো বরবটি চারা ছিল, ওখান থেকে তুলে আনতে পারতাম, বাইরে রাস্তায় মনে হচ্ছে। আর এই যে এখানে হচ্ছে 4-5টা পুঁই শাকের চারা এনে লাগিয়েছি, এই ক্রেটটা খালি আছে যেহেতু, তো ওই জন্য এই ক্রেটটার মধ্যে লাগিয়েছি, দেখা যাক কতটা কি হয়। বরবটি গাছগুলো হবে কি না সেটাই ভাবছি, হলে ভালো, হলে ভাবছি যে দড়ি দিয়ে ওই পিলার থেকে এই পিলারে বেঁধে এখানে একটা মাচার মতন করে দেবো বরবটি গাছের, তাহলে ভালো হবে, তাই না। আর বৃষ্টিতে এই জবা ফুলের গাছটা কিন্তু সুন্দর হয়েছে দেখো, একদম বৃষ্টির জল পেয়ে একদম সুন্দর হয়েছে, আর এখন কড়িও ভর্তি হয়ে আসছে। আজকে দেখেছিলে সকালে অনেকগুলো ফুল ফুটেছে, গাঁদা ফুল গাছগুলোও বেশ ভালো হয়েছে, এগুলো আগের দিন লাগিয়েছিলাম, এগুলো ধরে গেছে, হচ্ছে বরবটি গাছটা ধরে কিনা এটাই দেখার পালা। আর এইটা তো একটা গাঁদা গাছ, এই যে এটা সম্পূর্ণটা কিন্তু একটা গাছের থেকে দেখছো কেমন ঝাগড়া হয়েছে, আর এদিকে তো গাঁদা গাছের কোনো অভাব নেই, দেখতে পাচ্ছি যেখানে সেখানে গাঁদা গাছ হয়ে আছে। এই যে টমেটোগুলো উঠিয়ে দেবো, গাঁদা গাছগুলো থাকবে, যেখানে সেখানে গাঁদা গাছ হয়ে গেছে, সবগুলো টবের মধ্যে গাঁদা গাছ হয়ে গেছে। এই বেগুনটা পোকা লেগে নষ্ট হয়ে গেছে, বেগুনটা ফেলাও হয়নি কিছু না, বেগুন গাছগুলো নষ্ট হয়ে গেছে, নিজে গাছের যত্ন করতে পারি না এখন, আর কোনো কিছুই নেই, সব নষ্ট হয়ে যাচ্ছে, নিজে যেহেতু এখন বেশি উপরে উঠতে পারি না, বেশি গাছের যত্ন নিতে পারি না, এর জন্য সব গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে আমার। পুদিনা গাছটা কী সুন্দর ছড়িয়েছিল, যখন পুদিনা গাছটা 2-4টে পাতা আছে। তো যাই হোক চলে যাই নিচে, মুরগি খাওয়া দিন না, কাপড়গুলো থাক শুকাক। আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, বাবুর জাস্ট এখন খেতে বসছে, বাবুকে খাবার দিয়ে আসলাম, আর কখন থেকে বসে আছে ওকে আমি খাওয়াতে বলে বসে, চান করতে ঢুকেছে, চান করতে ঢুকুক আর পায়খানায় যাক,
ওই 1 ঘন্টার আগে বাথরুম থেকে বেরোয় না, 1-1.5 ঘন্টার আগে বাথরুম থেকে বেরোয় না। পায়খানা গেলে সকালবেলা তোমাদের দাদা চিল্লাতে থাকে, ও 1 ঘন্টা লাগায়। চান করতে গেলেও সেই 1-1.5 ঘন্টা। যদি স্কুল টাইমে তাও একটু মানে তাড়া দিয়ে দিয়ে তাও একটু তাড়াতাড়ি বেরোয়, হয়তো 1/2 ঘন্টা 40 মিনিটে বেরোয়, মানে 1/2 ঘন্টাতে বেরোয়। কিন্তু স্কুল না থাকলে ব্যাস ও বাথরুমগুলোর পিছনে পড়েই থাকতে হয়, বাবু বেরা, বাবু বেরা, বাবু বেরা করে। যাই হোক, চলো।